চলো তাড়াতাড়ি আজকে একটু অন্য ধরনের একটা টিউটোরিয়াল শিখে নিই। আর এই টিউটোরিয়ালটা শেখাতে আমি ভীষণ এক্সাইটেড। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই টিউটোরিয়ালটা শিখে, কেন কি খুব তাড়াতাড়ির মধ্যেই এই হেনাটা লাগানো হয়ে যাবে। একটা ট্রিক্স নিয়ে চলে এসেছি, হেনা অন্যের মাথায় কিভাবে লাগাবে। খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দেব, যেটায় তোমরা যে কারোর মাথায়, এমনকি ছোট চুল বড় চুল বেশ লম্বা চুলেও খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারো। আজকেও আমি কিন্তু রূপচর্চা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকে রূপচর্চা হবে অন্যের উপরে। আজকে একটা টিউটোরিয়াল দেখাবো তোমাদেরকে। দিদি, মা, বোন, ভাই, দাদা, বাবা সবার মাথায় কিভাবে তোমরা হেনা লাগাও, মানে হেনা লাগানোর পুরো টিপস একদম ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা দেখার পর আমি জানি তোমরা সবাই একে অপরকে হেনা খুব ভালো করে লাগাতে শিখে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম। যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপনে অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটু হেনা সম্পর্কে তোমাদেরকে বলে দিই। হেনা লাগানো কিন্তু খুবই ভালো, যেটা প্রাকৃতিক হেনা, কোনো রকম কালার যে হেনায় নেই সেই হেনা কিন্তু লাগানো খুবই ভালো। আজকে আমি এখানে শাহনাজের হেনাটা ইউজ করেছি। হেনা আমরা যখনই লাগাবো আমাদের কিন্তু শ্যাম্পু করা চুলেই হেনা লাগাতে হয়। প্রথমে আমরা একদম নাক বরাবর একটা সোজা শীতে পিছন অবধি করে নিলাম। এবার এক পাশের কান থেকে আরেক পাশের কান অবধিও একটা শীতে করে নেব। মোট আমরা কিন্তু চুলটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ আমার হেনাটা পুরো রেডি। আর এখানে আমি আগেই বলেছি শাহনাজের হেনাটা ইউজ করেছি। আর শাহনাজের এই হেনাটা একদম প্রাকৃতিক, কোনো রকম রং ইউজ করা নেই। প্রোডাক্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমি চুলের ভাগটা কিভাবে নিচ্ছি। একদম মাথার মাঝখানে আমরা গোল করে কিছুটা চুল তুলে নিলাম। মানে 4টে যে ভাগ করেছিলাম সেই ভাগেরই মধ্য থেকে কিছুটা চুল এভাবে তুলে নিয়ে মাঝখানে দেখো হেনাটাকে এভাবে একদম গোড়ায় প্রথমে লাগাবো। গোড়ায় যে লাগাবো একদম গোল করেই, মানে সামনে পিছন সব দিকেই এভাবে লাগিয়ে নিব। চুলের যে অংশটা আমার হাতে ধরা আছে সেটাকে নিচের দিকে নামিয়ে উপরের দিকে এভাবে হেনাটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমরা যে গিঁট বাঁধি সেই রকম এখানে একটা গিঁট বেঁধে নেব। যাদের একটু ছোট চুল, গিঁটটা ওখানেই বাঁধা হয়ে চুলটা ওখানেই রয়ে যাবে, কিন্তু এই চুলটা লম্বা বলে গিঁটের নিচেও কিছুটা অংশ রয়ে গেছে। তাই যেখানে গিঁটটা করেছি ওখানেও ভালো করে আগে হেনা দিয়ে বসিয়ে দেব। এবার গিঁটের নিচে যে লম্বা চুলটা ঝুলছিল সেটাকেও আমরা ভালো করে হেনা লাগিয়ে গোল করে সার্কেল করে দেব। যেভাবে ভিডিওতে তোমরা দেখছো গোল সার্কেল করছি ওভাবেই করব। তার উপরে কিন্তু হেনা আবার লাগিয়ে নেব। হেনা লাগানোর এটা বেশ আমরা তৈরি করে নিলাম। ছোট চুল হলে ওখানে গিঁট বেঁধে ওখানে এরকম ভাবে হেনাটা লাগিয়েও দেখবে বসে থাকবে ঠিক। এবার মাথার পিছনের দিকে ডান দিকের অংশ থেকে এভাবে আঙুলের সাহায্যে কিছুটা চুল আমরা বের করে নেব। এখানে তোমরা কিন্তু ব্রাশের পিছনে যে সরু অংশটা আছে সেটা দিয়েও শীতে করে নিতে পারো। যেহেতু ঘরোয়াভাবে দেখাচ্ছি আমি আঙুল দিয়েই দেখাচ্ছি। এভাবে হেনাকে প্রথমে গোড়ায় লাগিয়ে আবার ওই যে বেসটা তৈরি করেছি তার উপরে এভাবে পেঁচিয়ে আমরা নিয়ে যাব। আর যখন নিয়ে যাব এভাবে হেনাটা লাগাতে লাগাতে নিয়ে যাব। চুলের যে একদম নিচের লেন্থটা যখন শেষ হবে সেই জায়গাটায় হেনাটা কিন্তু একটু ভালো করে লাগাতে হবে, যাতে ও চিপকে বসে থাকে। দেখো বাঁ দিকেরও আবার কিছুটা অংশ একইভাবে আঙুলের সাহায্যে তুলে নিলাম। ওটাতেও কিন্তু গোড়ায় প্রথমে হেনা দেব, দিয়ে ওই বেসটা যেটা তৈরি করেছি সেটা দিয়ে গোল করে সার্কেল করে আবার ঘুরে আসবে। আর একইভাবে ওরকমভাবে হেনা লাগাতে লাগাতে আসবে। চুলের একদম শেষ মানে নিচের দিকটা ভালো করে হেনা লাগিও। ওখানে যদি না হেনা লাগানো হয় তাহলে কিন্তু চুলগুলো খুলে আসতে পারে। এবার মাথার সামনের দিকে একইভাবে আঙুল দিয়ে কিছুটা চুল এভাবে তুলে নিলাম। প্রথমে চুলের গোড়ায় ভালো করে হেনা লাগিয়ে দেখো এখানে বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু চুলটাকে নিয়ে এসে বেশটায় আমি এরকম ভাবে ঘুরিয়ে হেনা লাগালাম। এবার মাথার সামনের ডান দিকের কিছুটা অংশ এরকম ভাবে তুলে নিয়ে একইভাবে আমরা কিন্তু লাগিয়ে নেব। আশা করি তোমরা চুল কিভাবে নিচ্ছি কিভাবে লাগাচ্ছি এটা বুঝতে পেরে গেছো।
এবার একইভাবে প্রথমে যেই জায়গাটায় চুল নিয়েছিলাম সেই জায়গায় নেব, তারপরে সেকেন্ড যেখানে নিয়েছিলাম সেখানে, তারপরে থার্ড, তারপরে ফোর্থ। একইভাবে করে নিতে হবে পরপর। আজকে তোমাদের হেনা কিভাবে লাগাতে হয় সেইটারই টিউটোরিয়াল দিচ্ছি। তবু আমি হেনা নিয়ে কতক্ষণ রাখতে হবে, কিরকম কি ব্যাপার একটু বলে দিচ্ছি। হেনা যদি কন্ডিশনিং এর জন্য করো তাহলে 1 ঘন্টা মতো রাখলেই হবে। আর যারা সাদা চুলকে লাল করতে চাইছো তাহলে 3 ঘন্টা মতো রাখতে হবে। একইভাবে লাগাতে লাগাতে একদম সামনের দিকে চুলে আমরা চলে এসেছি। অনেকের সামনের দিকে চুল ছোট হয়, তাই দেখো প্রথমটায় কিছুটা অংশ সামনের দিকে নিয়ে এভাবে লাগিয়ে আমরা কিন্তু সেই বেসটাতেই লাগিয়ে দেব। আবার অনেকের মাথার সামনে বেবি হেয়ার যেগুলো হয় সেগুলো কিন্তু হেনা দিয়ে আমরা সামনের দিকে বসিয়ে দেব। প্রথমে বাম দিকের সামনে করলাম, এবার ডান দিকের সামনে একইভাবে নিয়ে এভাবে লাগিয়ে দেব হেনাকে। অনেকের ধরো চুল ছোট, এটা ধরো লম্বা, অসুবিধা হবে না। যাদের ধরো ছোট, যত মাথার নিচের দিকে যাব ছোট চুল হতে থাকবে। কিন্তু চেষ্টা করো এভাবে উপরের দিক করে করে নিয়ে গিয়ে হেনা দিয়ে লাগিয়ে দেওয়ার, দেখবে ঠিক লেগে থাকবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। মাথার পিছনের দেখো একদম শেষ অংশটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ঠিক যেভাবে আমি হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি চুলটাকে, ওভাবেই এপাশেরটা ওপাশে, ওপাশেরটা এপাশে, এইভাবে করে নিও। আর দেখতেই পেলে কত সুন্দরভাবে অত বড় চুলটা আমি কি সুন্দর হেনাটাকে এভাবে লাগিয়ে দিলাম। একদম মাথায় এসে পড়বে না হেনা চুল, মুখে এসে পড়বে না, ঘাড়ে এসে পড়বে না। এটা যেরকম যতক্ষণ পারো রেখে দাও একদম সুন্দরভাবে রয়ে যাবে। এবার যেই জায়গাটায় আমরা গিঁট দিয়েছিলাম একদম মাথার মাঝখানটায়, সেই জায়গাটায় যদি মনে হয় হেনা একটু কম আছে, হেনা দিয়ে দিয়ে এরকম ভাবে একটু হালকা করে লেপন দিয়ে দিও। এই হেনাটা মাথায় 3 ঘন্টা রাখার পর হালকা শ্যাম্পু দিয়ে একটা শ্যাম্পু করে নিয়েছিলাম। আর শ্যাম্পু করার পর দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে। তো তোমরা এভাবে হেনা লাগিয়ে ট্রাই করো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একদম শেয়ার, কমেন্ট আর একটা লাইকের মাধ্যমে আমার পাশে থেকো। তাহলে পরের ভিডিও দেখার জন্য আর একটু অপেক্ষা করো। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।